হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WB এডুকেশন। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর যে ব্লসমস টেক্সট বই আছে তার লেসন 13 জিএন জিওনোর লেখা দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। তা অ্যাক্টিভিটি 1 থেকে আমরা ভিডিওটা শুরু করছি। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1. The narrator was speaking of his experience. এটা হবে বিটা about 40 years ago. এখানে তোমরা বিটাতে টিক করবে। আমি কিন্তু তোমাদের ডাইরেক্ট উত্তরগুলো বলছি কারণ আমার গল্পটা কিন্তু পড়া আছে। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা গল্পটা থেকে মিলিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সেকেন্ডটা আছে দেখো, দ্য ল্যান্ড কুড প্রডিউস অনলি, এখানে বিটা টিক করবে হোয়াইট ল্যাভেন্ডার, ঠিক আছে। আর এখানে সিটে আছে দেখো, দ্য ভিলেজ ওয়্যার হি ওয়াজ ক্যাম্পড ওয়াজ ইনহ্যাবিটেড বাই, এখানে সিটা টিক করবে নান। আর ফোরে আছে দ্য সাউন্ড অফ দ্য উইন্ড ইজ কম্পেয়ার টু, এখানে সি এ টিক করবে আ ওয়াইল্ড বিস্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাক্টিভিটি 1টা। এবার অ্যাক্টিভিটি 2-এ আছে দেখো, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. তো এখানে আমি তোমাদের ডাইরেক্ট নাম্বারিংগুলো করে দিচ্ছি। তো ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে থার্ডটা, নো ভেজিটেশন grew in the region except wild lavender, এটা হবে কিন্তু 1, ঠিক আছে। 2টা হবে ফার্স্টটা, দ্য ন্যারেটর হ্যাড বিন ওয়াকিং ফর 3 days, এখানে হবে 2। থার্ড হবে 4 নম্বরটা, দ্য ন্যারেটরস ক্যাম্প ওয়াজ নিয়ার অ্যান অ্যাবান্ডন্ড ভিলেজ, এটা হবে 3। এবার ফোর্থটা হবে 5 নম্বরটা, হি ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার। 5টা হবে হি কেম অ্যাক্রস আ ড্রাই স্প্রিং, এটা হবে 5th। আর লাস্ট যেটা হবে সেটাই 6 হবে। তো 6এরটা কি আছে দেখো, হি লস্ট অল হোপস অফ ওয়াটার ওয়েন হিজ সার্চ প্রডিউসড নো রেজাল্ট আফটার 5 hours। তো এটা হচ্ছে অ্যাক্টিভিটি 2টা। এবার আমরা অ্যাক্টিভিটি 3-এ মুভ করছি। অ্যাক্টিভিটি 3 আছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ভিলেজ ওয়াজ অ্যাব্যান্ডন্ড, ঠিক আছে। তা এর আনসারটা আমরা এটা লিখবো, I think the village was abandoned because of the dry and rough nature of the land. Moreover, there was scarcity of water, so all the village left the place, ঠিক আছে। তো এটা হবে অ্যাক্টিভিটি 3-এর যে কোয়েশ্চেনটা আছে তার অ্যান্সারটা। এবার অ্যাক্টিভিটি 4-এ আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এ, ইন দ্য টেক্সট আই রিফার্স টু, এখানে লিখবে দ্য ন্যারেটর হিমসেলফ, ঠিক আছে। বিটা আছে, দ্য শেফার্ডস কটেজ উড বি দ্য ন্যারেটর শেল্টার ফর দ্য নাইট সিন্স, তারপর তোমরা লিখবে দ্য ক্লোজেস্ট ভিলেজ ওয়াজ স্টিল মোর দ্যান আ ডে অ্যান্ড আ হাফ ফার্দার অন। আমি আরেকবার পড়ে দিচ্ছি, দ্য ক্লোজেস্ট ভিলেজ ওয়াজ স্টিল মোর দ্যান আ ডে অ্যান্ড আ হাফ ফার্দার অন। এবারে সি আছে, উইথ আ গ্রেট ডিল অফ অ্যাটেনশন দ্য শেফার্ড, এখানে তারপর তোমরা লিখবে examined the acorns and separated the good ones from the bad ones, ঠিক আছে। অতটা লেখার পর কিন্তু তারপর তোমরা লেখা শুরু করবে, মানে শেফার্ডের পর থেকে তোমরা এক্সামিনসটা লেখা শুরু করবে। এখানে জায়গা নেই বলে আমার খাতায় লিখতে হয়েছে। ডিটা আছে, দ্য ইমপ্রেশন প্রোভাইডেড বাই দ্য শেফার্ড টু দ্য ন্যারেটর ওয়াজ, এখানে লিখবে দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, ওয়াজের পর লিখবে দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম। এবারে অ্যাক্টিভিটি 5-এ আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এ, গিভ 2 এক্সাম্পলস অফ দ্য শেফার্ডস হসপিটালিটি টুয়ার্ডস দ্য ন্যারেটর, এখানে আনসারটা তোমরা এভাবে লিখবে, ফার্স্ট অফ অল দ্য শেফার্ড গিভ দ্য থার্স্টি ন্যারেটর আ ড্রিঙ্ক অ্যান্ড সেকেন্ডলি হি টুক হিম টু দিস কটেজ টু পাস দ্য নাইট দেয়ার অ্যান্ড গিভ হিম স্যুপ টু ড্রিঙ্ক। দিস ইনসিডেন্টস শো দ্য শেফার্ডস হসপিটালিটি towards the narrator. এবারে বিয়ের কোয়েশ্চেনটা দেখো, স্টেট দ্য প্রফেশন অফ দ্য পিপল হু ইনহ্যাবিটেড দ্য 4 or 5 রিমোট ভিলেজ, এখানে আনসারটা তোমরা লিখবে দ্য পিপল হু ইনহ্যাবিটেড দ্য 4 or 5 রিমোট ভিলেজ ওয়্যার উডকাটার্স বাই প্রফেশন হু ইউজড টু মেক চারকোল। সি এর কোয়েশ্চেনটা দেখো, আই ওয়াজ ইন্ট্রিগিউড, ওয়াই ওয়াজ দ্য ন্যারেটর ইন্ট্রিগিউড, এখানে আনসারটা লিখবে দ্য ন্যারেটর ওয়াজ ইন্ট্রিগিউড বিকজ হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাক্টিভিটিস অফ দ্য শেফার্ড। হি ওয়াজ সারপ্রাইজ টু সি হিজ অ্যাক্ট অফ সিলেক্টিং অ্যাক্রনস, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাক্টিভিটি 5-এর 3টে কোয়েশ্চেনের 3টে অ্যান্সার, তোমরা এবার লিখে নাও। এবার আমরা অ্যাক্টিভিটি 6-এ মুভ করছি। তো অ্যাক্টিভিটি 6-এ আছে,
Write T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. A. The next morning the shepherd left his house all by himself. এটা কিন্তু false হবে, আমি তোমাদের দেখাচ্ছি খাতার মধ্যে। তো ফার্স্ট হবে false আর এটা স্টেটমেন্টটা হবে he invited me to come along with him। এই লাইনটা কিন্তু তোমরা বইতে পেয়ে যাবে, আমি ভিডিওটা যাতে লম্বা না হয় তাই জন্য দেখাচ্ছি না। এটা দেখো 20,000 trees had sprouted from among the trees planted by the shepherd। এটা হবে true। এই স্টেটমেন্টটা হবে of these 100,000 20,000 has come up। C. The narrator met Elizabeth Beaufort after a span of 5 years। C টা হবে false। এটা স্টেটমেন্টটা হবে the oaks of 1910 were now 10 years old and were taller than me and than him। D টা আছে the forest had sprung with the combined effort of the villagers and the shepherd। D টা হবে false আর এটা যে সাপোর্টিভ স্টেটমেন্ট হবে সেটা হচ্ছে when I considered that this had all sprung from the hands and from the soul of this one man without technical aids, it struck me that men could be as effective as God in domains other than destruction। ঠিক আছে, তো এটা হবে অ্যাক্টিভিটি 6টা। এবার অ্যাক্টিভিটি 7 এ আছে answer the following questions। How did Elizabeth Beaufort plant the acorn? এটার আনসারটা লিখবে at first he began to pound his iron rod into the garden. This made a hole in which he placed an acorn and covered over the hole again. In this way he planted oak trees. B এর question, how many years later did the narrator revisit the country? এখানে আনসারটা লিখবে the narrator revisited the country 10 years later. C. I found that the war had not disturbed him at all. Why do you think that the war had not been able to disturb Elizabeth Beaufort? তোমরা আনসারটা লিখবে the war had not been able to disturb Elizabeth Beaufort as he was busy planting acorns without bothering about the outward activities. Dear questionটা আছে what was the narrator's reaction on seeing the massive oak trees? এখানে আনসারটা লিখবে seeing the massive oak trees the narrator became speechless and passed the whole day in silence peacefully walking through his forest। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাক্টিভিটি 7 এর 4টে কোয়েশ্চেনের 4টে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে অ্যাক্টিভিটি 8 এতে আছে দেখো কম্বাইন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস বাই ইউজিং ইনফিনিটিভস। ফার্স্ট আছে মাই মাদার ওয়েন্ট টু আগ্রা, শি ওয়ান্টেড টু ভিজিট দ্য তাজমহল। এটা তোমরা লিখবে মাই মাদার ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল। সেকেন্ড আছে দ্য ম্যান হেল্ড আ মিটিং, হি ওয়ান্টেড টু সিলেক্ট আ ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি। তো সেকেন্ডটাকে তোমরা এভাবে লিখবে দ্য ম্যান হেল্ড আ মিটিং টু সিলেক্ট আ ম্যানেজার ফর দ্য ফ্যাক্টরি। থার্ডটা আছে শি ওয়াজ টু টায়ার্ড শি কুড নট ওয়ার্ক। এটাকে তোমরা এভাবে লিখবে শি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক। আর লাস্টটা আছে দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড আ নিউ টিচার, হি উড টিচ বেঙ্গলি টু দ্য স্টুডেন্টস। এটাকে তোমরা এভাবে লিখবে দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড আ নিউ টিচার টু টিচ বেঙ্গলি টু দ্য স্টুডেন্টস। তো এটা হচ্ছে অ্যাক্টিভিটি 8-এ। এবার আমরা অ্যাক্টিভিটি 8B-তে মুভ করছি। অ্যাক্টিভিটি 8B-তে কি আছে দেখো fill in the blanks with the present perfect continuous tense of the given verbs. ফার্স্টটা হবে has been barking, the dog has been barking since last night. সেকেন্ডটা হবে the man has been reading the newspaper for 2 hours. থার্ডটা হবে the students have been preparing themselves for the quiz competition for several months. আর ফোর্থটা আছে mother has been cooking dinner for all of us throughout the evening। তো এটা হচ্ছে অ্যাক্টিভিটি 8B। আমি একদমই উত্তর সহ তোমাদের পড়ে বলে দিয়েছি। এবারে অ্যাক্টিভিটি 8C-তে কি আছে দেখো চেঞ্জ দ্য আন্ডারলাইন্ড ভার্বস ইনটু দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফার্স্টটা কি হবে দেখো হি সেড দ্যাট হি হ্যাড ট্রাইড টু কন্ট্যাক্ট আস ওভার ফোন সিন্স 8 o'clock দ্যাট ডে। তো এটা তোমরা লিখবে হ্যাড বিন ট্রাইং। ঠিক আছে, হ্যাড টায়ারটা লিখবে হ্যাড বিন ট্রাইং।
তাহলে সেন্টেন্সটা এরকম হবে যে হি সেড দ্যাট হি হ্যাড বিন ট্রাইং টু কন্ট্যাক্ট আস ওভার ফোন সিন্স 8 o'clock দ্যাট ডে। সেকেন্ডটা আছে ফর আ লং টাইম দে, এখানে লিখবে দে হ্যাড বিন প্ল্যানিং, ঠিক আছে, হ্যাড প্ল্যানটা হ্যাড বিন প্ল্যানিং হবে। তা সেন্টেন্সটা এরকম হবে ফর আ লং টাইম দে হ্যাড বিন প্ল্যানিং টু ভিজিট দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড এলোরা। থার্ডটা আছে হ্যাড প্লেড, তো এটা তোমরা লিখবে হ্যাড বিন প্লেড। তাহলে সেন্টেন্সটা এরকম হবে দ্য অ্যাক্টর হু হ্যাড বিন প্লেড দ্য পার্ট অফ নেতাজি বিকেম ইল আফটার দ্য শো। আর লাস্টটা হবে হ্যাড বিন স্টাডিং, সরি এটা প্লেড হবে না, এটা প্লেইং হবে, ঠিক আছে। থার্ডটা হবে হ্যাড বিন প্লেইং আর এটা হবে লাস্টটা হ্যাড বিন স্টাডিং। আশা করি স্টুডেন্টস তোমরা বুঝতে পারছো, আমি বইতেই তোমাদের লিখে দিচ্ছি। দ্য লাস্টের সেন্টেন্সটা এরকম হবে মাই সিস্টার এক্সপ্লেইন দ্যাট শি গট আপ লেট বিকজ শি হ্যাড বিন স্টাডিং টিল মিডনাইট। এটা হবে অ্যাক্টিভিটি 8C-টা। এবারে অ্যাক্টিভিটি 8D-তে আছে দেখো চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তো ফার্স্টটা আছে দেখো মোহন সেড মাই ব্রাদার উইল লিভ টুমরো। তো ফার্স্টে তোমরা এভাবে লিখবে মোহন সেড দ্যাট হিজ ব্রাদার উড লিভ নেক্সট ডে। সেকেন্ডটা আছে মাই ফ্রেন্ড সেড টু মি আই উইল বি গ্রেটফুল ইফ ইউ হেল্প মি নাও। এটা তোমরা লিখবে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি উড বি গ্রেটফুল ইফ আই হেল্পড হিম দেন। থার্ডটা আছে দ্য চিলড্রেন সেড টু হিজ ফাদার প্লিজ গিভ মি আ টয়। এটা তোমরা এভাবে লিখবে দ্য চিলড্রেন রিকোয়েস্টেড হিজ ফাদার টু গিভ হিম আ টয়। ফোর্থটা আছে ওহ হোয়াট আ হট ডে ইট ইজ টুডে সেড রিতা। এটা তোমরা এভাবে লিখবে রিতা এক্সক্লেম দ্যাট দ্যাট ডে ওয়াজ আ হট ডে। আর 5 নম্বরটা আছে মে উই সেভ আওয়ার গুড আর্থ সেড দ্য টিচার। এটা তোমরা লিখবে দ্য টিচার উইশড দ্যাট দে মাইট সেভ দেয়ার গুড আর্থ। তো এটা হচ্ছে অ্যাক্টিভিটি 8D-টা, তোমরা এভাবে লিখে নেবে। এবারে আমরা অ্যাক্টিভিটি 9-এ মুভ করছি। দেখো অ্যাক্টিভিটি 9-এ আছে ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য থার্ড সেকশন অফ দ্য টেক্সট which mean the following. First আছে a way of improving an unpleasant or difficult situation. তো এটা আমরা লিখবো রেমিডি। তোমরা বইতে যদি খোঁজো তাহলে কিন্তু তোমরা এই ওয়ার্ডটা পাবে রেমিডি, ঠিক আছে, এটা ওয়াই। 2টা আছে টু রিপিটেডলি হিট অ্যাট সামথিং, এটা হবে পাউন্ড, ঠিক আছে। 3টা আছে আ প্লেস উইথ নো পিপল ইন ইট, এটা হবে অ্যাবেন্ডন, ঠিক আছে। আর লাস্টটা আছে লেফট উইথ নো ওয়ার্ডস, এটা তোমরা জানো, এটা হবে স্পিচলেস, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাক্টিভিটি 9টা, তোমরা লিখে নেবে। এবারে অ্যাক্টিভিটি 10-এতে আছে রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন বিটুইন ইয়োর সেলফ অ্যান্ড আ ট্রি উইচ ইউ হ্যাড প্ল্যান্টেড অ্যান্ড উইচ হ্যাজ নাও গ্রোন গ্রিন অ্যান্ড টল। তো চলো এটা কি লিখবো আমরা দেখে নিই। তো যেহেতু এখানে তোমার আর একটা গাছের মধ্যে একটা কনভারসেশন লিখতে বলা হয়েছে, তো ফার্স্টে আমি মি দিয়ে লিখেছি হ্যালো মাই ফেভারিট ট্রি হাউ আর ইউ ডুইং, দেন ট্রি আই অ্যাম ডুইং ওয়েল, দেন আগেন মি দিয়ে আমি লিখেছি ইউ হ্যাভ গ্রোন সো টল দিস ইজ সো অ্যামেজিং, ট্রি ইয়েস অ্যান্ড ইট হ্যাজ হ্যাপেন্ড অনলি বিকজ অফ ইউর কনস্ট্যান্ট কেয়ার ফর মি। তারপর আগেন মি ডোন্ট থ্যাংক মি আই শুড থ্যাংক ইউ ফর providing with cool shadow in summer. Again tree, it was my duty. Me, I still remember how small you were when I planted you. Now you are so tall and big. Tree, yes, the change has been great. Once again, thank you for your care for me. আর তারপর again me দিয়ে লাস্ট লাইনটা লিখবে the pleasure is mine. তো ওটাই ছিল স্টুডেন্টস অ্যাক্টিভিটি 10A-টা। এবার আমরা অ্যাক্টিভিটি 10B-তে কী আছে দেখবো। সাপোজ ইয়োর ফ্রেন্ড হু লিভস ইন আ হোস্টেল is missing his or her friends and family. She or he is feeling very lonely and sad. Write a letter inspiring him or her to cope with his or her present situation. ঠিক আছে, তো এটাও চলো আমরা ফোনের স্ক্রিনেই দেখে নেবো যে কীভাবে লিখতে হবে। তো এটা তোমরা এভাবে লিখবে ডিয়ার সাক্ষী, I received your letter last week and got to know that you have been feeling in hostel. I know this is the first time for you being away from your family and friends, but remember, we always there for you. This time too shall pass soon. Don't forget your aim and focus on that. We too miss you here.
try doing new things and meet people, explore nearby areas as much you can. There are days when you might feel to come, then do come home and meet your loved ones. And remember, don't cry ever. Keep writing to us. Hope to see you soon. তারপর এখানে লিখবে yours lovingly মি। আমি এখানে মিনু লিখেছি, তোমরা এখানে যা ইচ্ছে না আমি বসাতে পারো। তো এই ছিল স্টুডেন্টস আজকের ভিডিও। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু তাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই করে আমায় কমেন্টে জানিও। আর এই ভিডিওটা যতটা পারো নিজের বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেলটাকেও অলে প্রেস করে দেবে, যাতে আমাদের চ্যানেলে যে কোনো ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে যায়। ধন্যবাদ চ্যানেলে ভিজিট করার জন্য।